প্রথম দিন আমি আমার টিমমেট সবার সাথে বসেছি, বসে সারা রাত আমি আমাদের যে ওয়েস্টের যিনি প্রধান আছেন এই কমোডর নিক্সন, আমি আর উনি মিলে পুরো ঢাকা শহরটা সারা রাত আমরা ঘুরেছি, অলিগলি একদম টঙ্গী থেকে শুরু করে পুরো আমাদের যতটুকু অঞ্চল আছে পুরোটা আমরা ঘুরেছি। কোথায় কি ময়লা আছে, কি ধরনের প্রবলেম আছে, এগুলো আমরা সরজমিনে, কারণ রাতের ঢাকার একটা চিত্র, দিনের ঢাকার একটা চিত্র, আমরা রাতের চিত্রের মাধ্যমে আমরা চেষ্টা করছি একটা ম্যাপিং করার। এবং আমার কাছে মনে হয়েছে ঢাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ আর হেলথ, কারণ এনভায়রনমেন্টের সাথে হেলথের সরাসরি যুক্ত। সো দিস টু আর বিগ চ্যালেঞ্জ। এই দুইটা চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা থার্ড চ্যালেঞ্জ হবে ঢাকার জন্য জলাবদ্ধতা, এবং জলাবদ্ধতার জন্য আমরা অলরেডি অ্যাকশন নিয়েছি। আমরা আশা করি এবার ঢাকায় জলাবদ্ধতা সহনশীল পর্যায়ে, ম্যানেজেবল পর্যায়ে থাকবে, হবে না একদম বলা যাবে না, এটা একটা ম্যানেজেবল জায়গায় আমরা নিতে পারবো। কারণ 27 নম্বরে সবচেয়ে বেশি জলাবদ্ধতা আপনারা জানেন, এবং এখানকার পানিগুলো যেন কাটাসুর খাল দিয়ে বের হয়ে যেতে পারে, সেজন্য আমরা ওয়াসার যিনি ডিএমডি আছে ওনাকে ডেকেছি, ওনাদের টিমকে ডেকেছি, আমরা নিজেরা গিয়ে আমরা এটার এস্টিমেট করে আমরা এখনই এটা করব, কারণ এখানে স্লাজ এবং সেডিমেন্ট জমে আছে পুরো রাস্তাটায়। কলাবাগান থেকে 27 নম্বর পর্যন্ত আমরা যদি এলিভেশন করি তাহলে এই জায়গাটা নিচু, আসাদ গেট থেকে 27 নম্বর পর্যন্ত এই জায়গাটা এইদিকে নিচু, 27 নম্বর থেকে মাঝখান থেকেও আবার 27 নম্বরের মুখটা মানে রাপা প্লাজার সামনে এটা নিচু। সুতরাং প্রেসিফিকেশন যখন হয়, বৃষ্টি হয়, পানিটা অটোমেটিক্যালি উপর দিয়ে আসে। ধানমন্ডির পানিগুলো আবার কিন্তু উত্তর দিকে আসে, ধানমন্ডি উঁচা, উত্তর দিকে নিচু। তো ধানমন্ডির একটা হচ্ছে পানির প্রেশার, এই 2-3 জায়গার পানির প্রেশার, আর এখানে কোনো বড় আমাদের ক্যানেল নাই, যে ক্যানেল চলতিতে ছিল সেটা নাই। নিয়ারেস্ট ক্যানেলটা হচ্ছে মানে ক্যানেল না, নিয়ারেস্ট ওয়াটার বডি হচ্ছে ধানমন্ডি লেক, কিন্তু এই স্ট্রং ওয়াটারের সাথে তো সুইচ কিন্তু মিক্সড আছে। তো যেই কারণে আমরা ধানমন্ডি লেকে পানিটা দিতে পারবো না। ইনস্ট্যান্টলি যদি দিতে পারতাম তাহলে কিন্তু এটা একটা সমস্যার সমাধান হয়ে যেত। যেহেতু দিতে পারা যাবে না, ওয়াসার দুটো বড় কানেকশন করা হয়েছে, সিটি কর্পোরেশন দুটো বড় কানেকশন করেছেন ঘুরিয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত, আপনারা জানেন কিনা আমি ওই জন্য বলছি। তো মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যদি এই যে বড় ডায়া করা হয়েছে, ইন টার্মস অফ ডিসচার্জ টানা 4 ঘন্টা বৃষ্টি হওয়া পর্যন্ত পানি স্লোলি এখান থেকে নামার মতো ক্যাপাসিটি আছে, আমি বর্তমান অবস্থা আপনাকে বলছি। কিন্তু এটা যদি আমরা মেনটেইন না করি এখনই, তাহলে ওই যে রামচন্দ্রপুর খালের যে মুখটা আছে, কাটাসুর খালের যে মুখটা আছে, সেই জায়গার মধ্যে গিয়ে কিন্তু এটা একটা বটল নেই, এরকম করে আটকা পড়ে থাকে। সুতরাং আমরা এটা উদ্যোগ নিয়েছি এই মুহূর্তে শর্ট টার্ম, এইবার জন্য বৃষ্টি হলে 3 থেকে 4 ঘন্টার বৃষ্টি হলে পানিটা স্লোলি নামবে, এর বেশি বৃষ্টি হলে খারাপ অবস্থা হবে। কিন্তু আমরা যতটুকু সম্ভব এটা আমরা করবো, কারণ এটা তো ফিজিক্যাল স্ট্রাকচারের বিষয়। সামনে ডেঙ্গু আসতেছে, মশা আমরা ওষুধ দিয়ে এমনি শেষ করতে পারছি না, কারণ যে ফগার মেশিনে যেই ইয়াটো আছে এটাতে মশা মরে না। তো সুতরাং এটা এক্সপার্ট কমিটির সাথে বসে আমরা দ্রুত দেখবো যে কীভাবে এটা ঠিক করা যায়, এর সাথে পাবলিক ক্যাম্পেইন এবং লোকজনকে আমরা ইনভলভ করতে পারি কিনা।